ইউরোপের দেশ জার্মানি শঙ্কা প্রকাশ করেছে রাশিয়া খুব শীঘ্রই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে। এমনকি এই শঙ্কা থেকে রাশিয়ার বিরুদ্ধে সশস্ত্র সংঘাতের প্রস্তুতিও নিচ্ছে দেশটি। সম্প্রতি ফাঁস হওয়া কিছু নথির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে জার্মান সংবাদপত্র বিল্ড। সংবাদপত্রটি বলছে, জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে একটি শ্রেণীবদ্ধ সামরিক তথ্য পেয়েছে তারা, যেখানে বলা হয়েছে জার্মান সশস্ত্র বাহিনী পূর্ব ইউরোপে রাশিয়ার হাইব্রিড আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিল্ডের দাবি, আগামী বছর রাশিয়া সামরিক জোট নেটোর মিত্র দেশগুলোতে আক্রমণ করে ইউরোপের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও প্রসারিত করতে পারে, আর এর মাধ্যমেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে ধারণা করছে জার্মানি। এতে আরও বলা হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনী রাশিয়ার আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে, আর এর মধ্যে সাইবার হামলাও অন্তর্ভুক্ত থাকতে পারে। আসছে বসন্তে ইউক্রেনে ব্যাপক হামলা চালাতে পারে রাশিয়া। এরপর ধাপে ধাপে কিভাবে রুশ বাহিনী এগিয়ে যাবে এবং কিভাবে নেটো তার মিত্রদের রক্ষা করবে সেটিও ফাঁস হওয়া নথিগুলোতে বর্ণনা করা হয়েছে। গোপন এই নথি অনুসারে চলতি বছরের সেপ্টেম্বরে রাশিয়া ইউক্রেনের মধ্যে সংঘর্ষ বাড়বে, আর ধারাবাহিক সংঘর্ষই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাশিয়ার পশ্চিমাঞ্চল ও বেলারুশে বড় আকারে সামরিক মহড়া শুরু করতে প্ররোচিত করবে। এই মহড়ায় প্রায় 50,000 রুশ সেনা অংশ নিতে পারে। এরপর রাশিয়া নেটোর উপর আক্রমণের সতর্কবার্তা দিয়ে লিথুনিয়া ও পোল্যান্ডে বোমা বর্ষণ করতে পারে। এই হামলার চূড়ান্ত লক্ষ্য হবে সুয়ালাকি গ্যাপ নামে পরিচিত একটি এলাকা জয় করা। সুয়ালাকি গ্যাপ একটি সংকীর্ণ পোলিশ লিথুনিয়ার করিডর, যা বেলারুশ ও রাশিয়ার কালিনিনগ্রাদ প্রদেশের মধ্যে অবস্থিত। নথিতে আরও বলা হয়েছে, সংঘাত বাড়ার সাথে সাথে কালিনিনগ্রাদে হাজার হাজার সেনা ও মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে মস্কো। এমন পরিস্থিতিতে মিত্রদের সহযোগিতার জন্য 30,000 জার্মান সেনা যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে। অন্যদিকে একই সময়ে আনুমানিক 70,000 রুশ সেনা বেলারুশে জড়ো হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নিজেদের মিথ্যা প্রচারণা ও সহিংসতা আরও বাড়াতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে রাশিয়া। তবে পুতিন ও রুশ কর্মকর্তারা বারবার বলে আসছেন, ইউক্রেন ছাড়া তারা আর কোনো দেশের সাথে সংঘাতে জড়াবে না। একই সাথে রুশ কর্মকর্তারা বিল্ডের এই প্রতিবেদনটিও ভুয়া বলে দাবি করেছেন। এ বিষয়ে তারা কোনো মন্তব্য করতেও রাজি হয়নি। মাহফুজুর রহমান, ৭১।